ক্লিন করলো? আমরা সবাই জানি কেউ ছোট না। নোকাট করার জন্য আপুর আইডিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপু যখন সুসাইড করেছে আমরা সবাই জানি বাসা কেন ক্লিন করা হলো, তার বাসা কেন ক্লিন করা হলো, তার ক্লিন করা হয়েছে, এগুলো কেন হলো? এবং তার ফোন কিন্তু এখন ডিসেবল, একমাত্র ফোনে সবকিছু তার হাজবেন্ডের কাছে স্বাভাবিক। এটা নোকাট করার জন্যই করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। হসপিটালে তোমার শাশুড়ির থাকা দরকার ছিল, শুধু কেন ওনার শাশুড়ি কেন করে লুকিয়ে থাকেন, তারপরে তিনি কেন আলবি ভাইয়া জানাজাতে আসে নাই, উনি আমাদেরকে ব্লেম করেছে, আমরা ফ্রেন্ডসরা দিই নাই, আমরা দেশের মানুষ ওনাকে আসতে দেয় নাই। ওনার পরিবার কোথায় ছিল? ওনার পরিবার কেন গেল না? করেছে আপুর কাছে নিয়ে যাওয়ার জন্য নিষেধ কেন? এটা জানা যায় দেবকে তার সন্তানের মতো সে ফেলেছে, তার হাড়ি থেকে শুরু করে সে ক্লিন করেছে। তাকে ইন্ডিয়ান দিল্লিতে নিয়ে ক্যান্সারের পেশেন্ট ছিল তার দেবর, তাকে চিকিৎসা করেছে। সে তো তার জানাজা আসতে পারতো, সেও জানাজা যায় না। কেন যায় না? এটা কি কোশ্চেন আসে না? এটা কখনোই আত্মহত্যা না, এটা পরিকল্পিত হত্যা। এবং আমাদের মেয়েদের জন্য একটা ইন্সপিরেশন ছিল, আমাদেরকে স্ট্রং বানাই। সে আপু কেন এই স্টেপ নিল? এটা আলবি ভাইয়া আসতে এসে নিজে ব্লেম করছে, আপুকে টক্সিক বলছে। উনি ঘুম থেকে উঠে এসে একটা বক্তব্য দিয়ে দিয়েছে। ওনার সাথে 14 বছর সংসার করতে উনি কেন একবার আসলো? আসতে কি অনেক সময় লাগতো? একটা মানুষের সাথে আমরা একটা জানোয়ার পাললেও তার প্রতি আমাদের ভালোবাসা কাজ করে। এবং রিসেন্টলি ভাইয়ার কুকুর মারা গেছিল, সেই কুকুরের জন্য সে হাউ মাউ করে কান্না করছে। সেখানে তার বউয়ের জন্য তার বিন্দু মাত্র কান্না আসে নাই। আপনারা কি কষ্ট দেখেছেন সেই ভিডিওতে? কেউ দেখে নাই। আপনারা কি ভিডিওতে দেখেছেন তার কষ্টটা? কেউ দেখে নাই। সে কুকুরের জন্য আমরা দেখেছি, কিন্তু সে তার ওয়াইফের জন্য কান্না তো করবে দূরের কথা, সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছে, সে আসে নাই। আমার কথা হলো আমার ওয়াইফ মারা গেছে, আমি আসবো, আমাকে মিডিয়া যা করে আমাকে জনগণ মেরে করবে, আমি আইনের আওতায় যে আমি দরকার হলে জানা যায় দাঁড়াইতেছে উনি আসতো, তারপরে কি আসলে মিডিয়ার লোকদের আমরা কেন খারাপ মনে করি, বাইরে আমরা যারা আছি এই সমাজে আমরা খারাপ মনে করি। যেটা হয়েছে আমি আসলে এটার সাথে রিলেটেড না, অনেকদিনই আমি মিডিয়া থেকে দূরেছিলাম, বাট আপনাদের সাথে হয়েছে দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবাই এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। এই জন্য কথা বলা উচিত, এটা নিয়ে তাহলে মানে এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই আমার মনে হয় হচ্ছে। আমরা মেয়েরা যদি এটা নিয়ে প্রতিবাদ না করি, কথা না বলি, তাহলে আসলে ওনার সাথে আসলে যেটা হয়েছে ওনাকে কি বলবো। ভাইয়া আপনারা যদি একটু সাইলেন্ট না হন, আপনি বলতে পারতেছেন তো আমার যেটা ভাষা এটার জন্য কিন্তু একটা মানুষ নর্মালি কিন্তু আমি আজকে মনে হলো যে আমি সুইসাইড করবো, আমি সুইসাইড করে ফেললাম, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আমরা যতটুকু আমি এটা রিলেটেড দেখেছি যে আজকে 3-4 বছর ধরেই মানসিকভাবে অনেকটাই মানসিকভাবে ওনাকে আসলে এখান থেকে ঠেলে দেওয়া হচ্ছে। তো যাই হোক আমরা এখানে জাস্টিসের জন্য আসছি, এটার আমরা চাই। যদি উনি দোষী, উনি তো অবশ্যই দোষী, উনি দোষী না হতো তাহলে আর মানে কি বলবো ওখানে বসে থেকে তো আপনারা যারা এসছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এটা যাতে তদন্ত হয়, আর কারো মানে ইকরার যাতে জীবন দিতে না হয়, এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আর আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা এটা নিয়ে এখানে এটা শেষ করবো না, এটা নিয়ে আমাদের অনেক মানে অনেক চিন্তা ভাবনা আছে, আমরা এটা নিয়ে অনেক দূর যেতে চাচ্ছি। থ্যাংক ইউ।